দুটো? হ্যাঁ, অনেক বড় বড়। বড় বড় না, সুন্দর। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন দুজনে যাব। আগের দিন হাঁস আমি একা দেখে এসেছিলাম, আজকে দেখি দরদাম করে নিয়ে আসা যায় কি। যদি নিয়ে আসা যায় তাহলে আপনারাও দেখতে পাবেন। আর পর্বটা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, হাজারো চ্যানেলের ভিড়ে আমাদের চ্যানেলটা হারিয়ে না যায়। তো প্লিজ সাথে থাকুন। কত ছোট হয়ে গিয়েছে বেলা, দেখো 5টা বাজার আগেই রাত। আগের মতো সূর্য আর দেখা যায় না সেইভাবে বিকালে। ওই যে ওই পাড়ায় চলে গেছে গাছের নিচে, একদম জল কমে গেছে। কালকে ভোর ভোর উঠে মাছ ধরতে, ভিতরে একদম জল কমে গেছে, ওপরে জল নেই, মাছ সবই নিচে নেমে এসছে। আমরা আমরা দুজনে মিলে এখন একটু হাঁসের খোঁজে বেরিয়েছি। সীমা যেতে যেতে মাছ দেখে দাঁড়িয়ে গিয়েছে। মাছ দেখতে পেয়েছো? খুব জোর যাচ্ছে যে দেখছি তুমি। গ্রামটা চতুর্দিকে সবুজে মোড়া। এই রাস্তাটা জানো তো মাপামাপি হচ্ছে খালি কালকে থেকে। কাদার সমস্যাটা চলে যাবে, যাতায়াতের সুবিধা। আমাদের খেজুর গাছ তলা পর্যন্ত মেপেছে, কিন্তু সুখবর সেই সুবিধা হবে অনেক। তোমার ছাগল নিয়ে যাচ্ছি। এই সময় এই সন্ধ্যা হলে ভিডিওটা খুব সুন্দর হয়। বলছি রাজহাঁস বিক্রি করবে? মেয়ে আছে? মেয়ে ছেলে? হ্যাঁ, সেটা তো বলছি, ছেলে তো মেয়ে। দেখো কেমন, আমি খবর নিয়েছি অনেক দিন আগে, কিন্তু না। হাঁস দুটো? হ্যাঁ, অনেক বড় বড়। বড় বড় না, সুন্দর। কি বলছো, নেবে? অনেক দাম বলছো তো। অনেক দামই বলে, হ্যাঁ, দাম ওইরকম। একটু কম সম করে বলো না, অনেক হয়ে যায় না। চতুর্দিকে হাঁস ঘর মুরগি ঘর বানানো। আর এগুলো কি সব মুরগি? যাওয়ার সময় নিয়ে যাবে বলছো? ধরে রাখো, আমরা আসছি। আপাতত দুটো পেয়েছি। দুটো নিয়ে যাবে তো এখন যাওয়ার সময়? দুটো নিয়ে যাবো। চলো দেখো। লালু কালু রাস্তায় ভর্তি আজকে রে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা পুরানো বাড়ির পাশে চলে এলাম তো। বাবা, এইদিকে তো ছেলে মেয়ে মেলা হচ্ছে, তাই না? এখান থেকে আর দুটো নেবে, আর নেবে নাকি খুঁজে দেখবে? ওই তো দুটো, ওদের আর নেই, আবার অন্য জায়গায় ওদের আর নেই, দেখতে হবে। চলো আবার অন্য জায়গায় যেতে হবে। এইদিকে কোথায় যাবে? বলছে বলে ওটা আমার দিদি হয়। তোমাকে আজকেও দেখাতাম তো, নাইটে বসে আছো যাবে, আর ভুলেই তো গেছো। বিরাট মেলা হচ্ছে ছেবা। মেলা নয়, একজনই বাড়ছে, ফোন দেখার মেলা। ফোন দেখা না, 10
মাছ হচ্ছে, মাছ হচ্ছে। হ্যাঁ হচ্ছে, পুঁটি মাছ, তেলাপিয়া। বাজারে যেতে লাগবে না তো? ওই মাছ আর এতগুলো চোখ হ্যাঁ নিয়ে যাচ্ছে কেরম দল বেঁধে। ও কাকি ডাক দেখি জোরে। এইটা এই টুম্পা, এই দিচ্ছি দাঁড়া। কালীপুরে আসবি, চাঁদা কাটতে যাবি। চাঁদা চাঁদাই কার কার কায়দে চাঁদা, এই পাড়ায় কি ওই পাড়া, এবছর কার যায়নি। কেন হ্যাঁ আগের বছর পরে এই পরিবেশগুলো হয়তো অনেক দিন পরে আজকে ভিডিও করছি, কারণ এদিকে আমরা আর থাকি না, এদিকে আর আমাদের আসাও হয় না। মাঝে মাঝে কাজের সূত্রে আসা হয়। তো এখন সীমায় এসেছে, সীমার গ্রুপের কিছু কাজের জন্য। কাজ পুরোনো পাড়ায় আইলে একটু গল্প করতে দাও না, সবাই বসে আছে ডেকে ডেকে। সবসময় গল্প করলে হবে? কাজ সেরে তারপর গল্প করতে হবে। সব মাঠের থেকে গরু নিয়ে বাড়ি চলে যাচ্ছে, আবার কাল সকালে আসবে। সারাদিনের মতো শেষ। ভালো আছেন? কচু তুলেছে মনে হয় কাল। এই সাইডে ঘিঞ্জি এলাকা, যার জন্য ছেলে মেয়ে বেশ আছে, সবাই মিলে খেলা করছে। বিস্কিট টিস্কিট কিছু নেই আমার? নেই 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 নেই, নেই, নেই। খালি হাতে এসেছি আমরা। আমরা তো জানি না তোমরা আছো, আগের বার তো দেখ। এই চল পড়ে একটু বল মামু। যাস না, যাস না। দুটো ধরিয়ে দাও হাতে, তো একটা একটা করে ধরিয়ে দাও তো, দুটো দুই হাতে। এ না, টাকাটা তুমি নাও তো। টাকাটা নিয়ে গুনে নাও। কি ওর কারবার হয়ে দিচ্ছে? দেখো তো, ঠিক কোনো রকম এক খুশি হয়ে গেছে তো? আমি তো এমনি দিয়ে দিচ্ছিলাম, একটা করে নিচ্ছিল ওই কারণে আমি দিচ্ছিলাম, আমি তো দুটো একসঙ্গে থাকে। দুটো পাচ্ছি না। আইসের বাবা একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি। হাত ব্যথা হয়ে গেছে। ওরে বাবা, ওদিকে ডাক শুনতে পাচ্ছ? মা! অন্ধকার হয়ে গিয়েছে না, হ্যাঁ, অন্ধ ওই হয়ে জন্য। গেছে, ভাবছে আমাদের আমরা দিয়ে মাঠে দাও। আছে। নাও, খোলো। তোরা এখানে দাঁড়া, আমার ছাগল নিয়ে আসি। তোমার রুনু জন্য চিল্লাচ্ছে। ও সন্ধ্যাবেলার আকাশের কালারটা দেখুন। হাঁস দুটো দেখে ওরা দাঁড়িয়ে গেছে। ওই আবার কারা এলো? আসতে সাহস পাচ্ছে না। বলে এ আবার কারা এলো? ওখানে ছেড়ে দিচ্ছে কেন, চলে যাবে। না, কোথায় চলে যাবে? ভয় পাচ্ছে না এদের দুজনের দেখে? ও আর কোথাও যাবে না, ওরা ওকে খাটে উঠে যাবে। ঘরে উঠতেছে ওরা গে। যা যা যা, তোকে খাটে তোরা উঠে যা। পরিষ্কার আর কি, ওখানে বাইকটা ঢুকিয়ে দাও, তারপর ঢুকিয়ে খুব দাও। বড় বড় হুম? বড় আছে হাঁস দুটো। আরো ধান খাবে তখন তো আরো বড় হবে। কি করছো তুমি এখানে? ওদের থাকার জায়গাটা পরিষ্কার করছি। একটা করে দায়িত্ব বেড়ে যাচ্ছে। এর নাম সংসার। আপাতত হবে। হ্যাঁ, এই তো এত বড় জায়গা।
থাকো ওখানে থাকো। ওর তলায়ও থাকতে পারবো না, হুম হুম থাক ওইভাবে। থাকো। এবার গাড়ি যাবে। আয়ুষ গেছে টিউশনি পড়তে, আয়ুষ জানে না। সকালবেলা উঠে ওকে সারপ্রাইজ দেবো, হ্যাঁ, দরজা খুলে বের করবো, ও দেখে অবাক হয়ে যাবে যে কি ব্যাপার, কোথা থেকে এলো হঠাৎ। কোথা থেকে এলো। ও তো এসবের কিছুই না, জানে না। তার মধ্যে ও একদিন তোমার সঙ্গে গিয়েছিল তো খুঁজতে, না সেদিন আর খোঁজা হয়নি। ও না, সেদিন হাঁস কিনবো জানে। ও যেদিন ওই যে আমি আর ও গেলাম তো পুরোনো বাড়ি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হাঁস কিনবো জানে, কিন্তু কি হাঁস বা কিরকম দেখতে ও কিন্তু দেখেনি। তাই। সকালে এখন কুয়াশা পড়ছে, দেখুন কেমন। পেয়ারা গাছের থেকে বর্ষার মতো জল টপে যাচ্ছে, এত কুয়াশা। মন্দিরটা দেখুন পুরো কুয়াশায় ভিজে আছে। চোখ বন্ধ করে নিয়ে আসছি, চোখ বন্ধ করে নামছে। চোখ বন্ধ করে নামাবো। নামো। এটা কি দাও, কিসে হয়ে গেছে আমি এসব জানি না। নামো। কোথায় কোথায় হয়ে গেছে? এই যে কিসে পটি করেছে, রাত্রে এসে একবার বলেছে। তোমার আমরা ছিলাম না, আমরা ভিতরে ছিলাম, দেখতে পেয়েছি। তোমার ঘরের সামনে কে পটি করেছে আমরা জানি? এই করেছে। ছাগলগুলো তুমি বের করার কথা ভেবেছো? ভাবনি? সরো সরো। কি? কে কি কে এনেছি? কে কই? কই? ধ্যাৎ, এগুলো কি? হাঁস এনেছে। তাই ভাবে ও যে এখানে কিসে পটি করেছে না? কখন আনলে? তুমি দেখোনি? না, ছাগলের দড়িগুলো কি করলে গো? হাল আনলে কিছুদিন দুটা হাল এনেছি। কি সুন্দর। চলে যাবে তো। না চলে যাবে না, একদিন বেঁধে রাখতে হবে। এক দুদিন বাদ দেওয়া হবে, তারপরে ঠিক ও, হয়ে ওদের যাবে। খোঁটা মেরে দাও ওই সেই জায়গাটা। ওরা কামড়াবে না। হ্যাঁ, কামড়াং না একটু। এই সর্বনাশ, কোথায় নিয়ে গেল মেয়েটা? মেয়েটা চিল্লাচ্ছে দেখো, হাই কোথায় নিয়ে গেল ওকে। দানা দানা একটা দুটো দিন বেঁধে রাখবো, তারপর ছেড়ে দেবে। আয় আয় এখানে আয়। এ চুপ আছে, ও ডেকে যাচ্ছে। ওর ধারে চলে গেছে। হেলিকপ্টারের মতো হেলিকপ্টার চালাচ্ছে। হেলিকপ্টার চালাচ্ছে না? এদের ঠান্ডা ঘাস খেলে অসুবিধা নেই তো? তাহলে এখানেই বাঁধে না, এই দিকটা দড়ি ছোট হয়ে যাবে। পুকুরের দিকে যাচ্ছে না, কোথায় যাচ্ছে? এখন এখানে থাক, সকালবেলা পোষ মানাতে হবে, খেতে টেতে দিয়ে ভালোবেসে তারপরে। দুটো সব বাঁধতে হতো, ও ওইদিকে সরে যাচ্ছে। না ও সরে যাবে না, যাবে আর কত রুই পাড়ার হাঁস তো। হ্যাঁ সে ঠিক। আর বাঁধনটা সহ্য হচ্ছে না, হুম, ফুলবে। কামড়াচ্ছিল এতক্ষণ দড়িটা। একটা দুটো দিন থাকো, তারপরে ঠিক করে তুলে নেবো। ওই তো ঘুরে ঘুরে আসছে আবার কাছে। ছেড়ে যাবে না, দেখো না ওর একটু বান থেকে নিয়ে গেছিল বলে কিরম চিল্লাচ্ছিল।
ওই তো আস্তে আস্তে ওর কাছে যাচ্ছে আবার। একজনের বেঁধেছি, একজনের ছেড়ে দিছি, তো চিন্তা হচ্ছে। ভালোই হলো, দুটো ছাগল দুটো হাঁস দুটো ছাগল দুটো হাঁস আরো আনবে। আরো আনবো, তুমি চড়াবে, স্কুল পাঠশালা বন্ধ। বলরম বললে হয়? এরকম বললে হ্যাঁ। পড়াশুনো করতে হবে, তাই না? মা শুধু চড়াবে, তাই না? আমাদের এই ছাগল কিনতে যে দাদা ভাই আমাদের লন্ডন থেকে অর্থ সাহায্য করেছিল, উনি কিন্তু হাঁস কিনতে আমাদের জন্য অর্থ সাহায্য করেছে, যে বোন তুমি হাঁস পোষো, ছাগল পোষো, আর্থিকভাবে উন্নতি করো। তো দাদা ভাইয়ের নাম আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও বলছি। তো দাদা ভাই বলেছে এখানে দিদি ভাইয়ের নাম বলতে, কারণ দিদি ভাই পাঠিয়েছে টাকাটা বোনকে। তো নূর নাহা হাই দিদি ভাইয়ের নাম, আর ডাক নাম হচ্ছে শিফা। তো দিদি ভাই অন্তর থেকে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা আমাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য এতটা সাহায্য করছেন, আমাদের পাশে আছেন। আর দাদাভাই হাঁস কিনতে দুটো হাঁসের জন্য পাঠায়নি, 5টা 6টা অন্তত কিনতে বলেছে, কিন্তু পাচ্ছি না, এই দুটো আপাতত পেয়েছি। আবার দেখি এখানে কাল দিতে হাট বসে, তো দেখি ওনার যদি পাই তাহলে। তার শ্রদ্ধেয় দাদাভাই দিদিভাইকে আমাদের অনেক অনেক প্রণাম, ভালোবাসা। ওনারা সুদূর লন্ডনে থাকেন, সেখান থেকে আর্থিক সাহায্য করেছে আমাদেরকে এই হাঁস পোষার জন্য। তো ভবিষ্যতে ইচ্ছা আছে একটু সাইডের দিকে একটু ভালোভাবে ঘর বেঁধে, মানে এই ঘরের ভিতরে তো, আর একদম রান্নাঘরের গায়ে, তবু এখন আপাতত শুরু করলাম, দেখা যাক কি হয়। আর এই হাঁসগুলো পুষলে একটা সুবিধা আছে এটাই, যে এদের খুব বেশি খাবার দিতে লাগে না, এরা খুব মানে ঘাস খায়, ছাগলের মতো ঘাস খেয়ে ওরা নিজেরা বেশি খাবার জোগাড় করে নেয়। এই দুটো কিনেছি, কালকে সন্ধ্যাবেলা তো ডাকছিলাম, দেখতে পাইনি, ওই জন্য। সুন্দর দেখতে, কোথা দিয়ে এসছে? আয় 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 আয়, আমাদের বাড়ি থাক। বাবা, যেমন কালোটা চকচকে তেমন সাদাটাও চকচকে, গার কালাটা দেখো। এখন কি করবে? ওষুধ দেবে? প্রায় ভালো হয়ে গেছে, আর একটা দেবো। চোখ বন্ধ কর দে। এই চোখে এক ফোঁটা দেবে, যদি পড়ে তাহলে তো হয়। বন্ধ কর। বন্ধ করলে তাহলে কি হবে? চোখটা একদম খারাপ হয়ে গেছিল, এই ওষুধ দিয়ে দিয়ে আর প্রতিদিন গরম জল দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিয়ে দিয়ে যা হোক চোখটা ঠিক হয়ে গেছে। আবার পরশুদিনে ডাক্তার এসেছিলেন, তা দেখে বললো না তুমি চোখটা ঠিক করে ফেলেছো, একদম নীল হয়ে গেছিল, প্রায় মনই খারাপ হয়ে যাচ্ছিল। এই ছাগল আর এই হাঁস, আমাদের ছাগল যে দাদাভাই দিয়েছিলেন, আমাদের শ্রদ্ধেয় দাদাভাই দিদিভাই এই লন্ডনে থাকেন, ওনারা প্রবাসী। তো বাংলাদেশের জন্মসূত্রে ওনারা বাংলাদেশি, আর কর্মসূত্রে ওনারা দীর্ঘদিন লন্ডনের বাসিন্দা। তা উনি আমাদের ভিডিও দেখে আমাদেরকে এতটাই আপন করে নিয়েছেন যে বলল, বোন ছাগল কিনেছো, হাঁসও কেনো, তো অন্তত 6টা 7টা কেনো। তা আমি দুটো কিনতে পেরেছি। আর শ্রদ্ধেয় দাদাভাই দিদিভাই, তো এবারে আমার ছাগল কিনতে দাদাভাই পাঠিয়েছিলেন, দিদিভাই সঙ্গে ছিলেন, আর এবারে হাঁস কিনতে দিদিভাই পাঠিয়েছেন, যে বোনকে আমি সাহায্য করব আর্থিকভাবে, যাতে ও সচ্ছল হয়, নিজের হাতে দুটো পয়সা থাকে। শ্রদ্ধেয় দিদিভাইয়ের নাম আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও বলছি, নূর নাহা হাই, আর দিদিভাইয়ের ডাক নাম হচ্ছে শিফা। দিদিভাই আপনি আমাদের প্রণাম নেবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, আর অন্তর থেকে সত্যি আমরা কৃতজ্ঞ আপনারা এতটা ভালোবেসে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি না পাইনি, আরও পেলে একেবারে নিয়ে আসতাম, কিন্তু এগুলো খুব মানে দামি, তো এগুলো খুব একটা মানুষের কাছে থাকে না। আর যাদের বাড়িতে আরও দুটো বাড়িতে আছে, তারা শীতকাল ছাড়া বিক্রি করবেই না, কারণ শীতকালে সবাই হাঁসের মাংস খায়,
আর শীতকালে প্রচুর দাম হয় তার জন্য। তা আমরা ভাবছি একবার হাটে গিয়ে দেখব। এখন এই দুটো থাক, আপাতত কালী পুজোটা কেটে যাক, তারপরে। এখন আপাতত দুটোই এনেছি। তো এই দুটো কেমন হয়েছে দিদিভাই, দাদাভাই আর আপনারা সকল দর্শক বন্ধুরা কমেন্ট করে জানাবেন। হাঁসাটা তো পুরো সাদা আর হাঁসিটা একটু ছাপা কালার আছে। তো এরা কি হয়, এরা মরশুমে ডিম পাড়ে, ঠিক অগ্রহায়ণ পৌষ মাসে ডিম পাড়বে, বাচ্চা তুলবে, তোলার 1 মাস পরে আবার ডিম পাড়বে, পেড়ে আবার বাচ্চা তুলবে, তারপরে আর সারা বছর তুলবে না। ও আয় আয়, ভয়তে পালিয়ে যাচ্ছে, ওই দৌড়ে চলে যাচ্ছে। বাবারে কি দুঃখ পেয়েছে, মুখটা পিঠের দিকে গুঁজে নেছে, একটু গলা বাঁধা পড়েছে না, কি দুঃখ পেয়েছে, মুখ দুটো গুটিয়ে আছে, মুখটা গুটিয়ে নেছে। ওই হাসা বেঁধেছি তো, হাসি আর যাবে না। খাবার দাও না পারলেও কোনো অসুবিধা নেই, ওরা খাবার জোগাড় করে নেবে। প্রচুর ঘাস ছিঁড়ে ছিঁড়ে খায়। আর রাত্রেবেলা নিয়ে এসছি তো, সন্ধ্যেবেলার খাওয়া খেয়ে নিয়েছিল। আর পুরো পটি করছে সবুজ, আর এতটা এতটা ঘাস শুধু। আয়ুষ ঢুকছে আর বলছে এগুলো কিসের কি, আবার সকালবেলা বেরোচ্ছে বলছে এগুলো কিসের কি। হাঁসটা তো রাতে দেখিনি। আয়ুষ তুমি কি ভেবেছিলে? ভাবছিলাম কি পাখিটা যদি কিছু বডি করে দিয়েছে হয়তো। পাখিটাকে কিছু পটি করে দিয়েছে। তাহলে না, সবুজ কি করতে পারে? আইসের ভাগ্যে কি বেশি হয়ে গেছে? লোটে মাছের পকোড়াটা। চাটনি ছিল না তো, ও তো সেই চিলি সস দিয়ে খেয়েছে, মেখেছে। এই রেশন তুলতে যাবি না? কোমর নিচে হচ্ছে। কোমর নিচে হচ্ছে না। কি হলো, শরীরটা খারাপ নাকি বসে পড়লে? দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। এখান থেকে উঁকি মেরে দেখো তো।